ব্রজের যে লীলা, ব্রজের যে চিন্তন, এই চিন্তনের মধ্যেই আছে প্রেম অপমার্ত মহান বিশুদ্ধ ব্রজ প্রেম, রাধা প্রেম। আর এটি না পেলে জীবনের কিন্তু পরিপূর্ণতা আসবে না। কারণ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভু যা দিতে এলেন, তা যদি আমরা না পাই না, অনেকাংশে আমাদের জীবন ব্যর্থই থেকে যাবে, বৃথা থেকে যাবে। আমাদের এই দেহে হবে না। ওই গুরুদেব যে মঞ্জুরি ভাব সাধনার দেহ দিয়েছেন, ওই দেহ দিয়ে নিত্য নিরন্তর ব্রজে এই লীলাগুলো, রাধারানীর সেবাগুলো নিকুঞ্জ মন্দিরের দুয়ারে সেবা করতে হবে। ঠাকুর ঘরে বসুন, নাম জপ করতে বসুন, কিন্তু মনে মনে রাধারানীর কোন সখী মঞ্জুরি ভাব নাই, নিত্য নিকুঞ্জ সেবায় চলে যান। এই হলো ভজনের অন্তিম পরিণতি, শেষ পরিণতি। কারণ পুরুষ দেহে যুগলের সেবা। এই জন্য ব্রজের যে গোস্বামী গ্রন্থ, সেগুলো সম্পূর্ণরূপে চিন্ময়, সম্পূর্ণরূপে তার বাস্তবতা আছে। দেখুন, রূপ গোস্বামী পাদ এই রসাচার্য জগতাচার্য রাধারানীর চুলের বর্ণনা দিয়েছেন, কেশের বেনি, রাধারানী যে বেনি করেছেন সে বেনির বর্ণনা দিয়েছেন। বেনির বর্ণনাটা দিয়েছেন সর্প। হ্যাঁ, সর্পের সাথে রাধারানীর চুলের যে বিনন কি করে, মায়েরা কি বলে, বেনি, চুলের বেনির বর্ণনা, ওই যে বেনি পিঠে দুলছে, ওটা সর্পের সাথে তুলনা দিয়েছেন। সনাতন গোস্বামী বললেন, সব যার মহাপ্রেম দিয়ে গড়া, তার চুলের বেনি কি সর্পের মতো? কথাটা কি ভালো লিখলো? কথাটা কি যথার্থ লিখলো, ভালো লিখলো? যখন এটি মনে হয়েছে, সনাতন গোস্বামী সঙ্গে সঙ্গে বসে রাধাকুণ্ডের তীরে বসে না একদিন পূর্ণিমার রাত্রে একথা চিন্তা করছে। রূপ গোস্বামী রসাচার্য, তার রসবোধ বড় অসাধারণ, কিন্তু রাধারানীর বেনিকে তিনি সর্পের সাথে তুলনা করলেন। যেই ওইটা ভাবছে, দেখছে যে রাধা কুণ্ডের তীরে হর্ষা বর্ষ বনে কিছু অপ্রাকৃত অপরূপ সুন্দরী কিশোরীগণ একজনকে দোল দিচ্ছে, আর যাকে দোল দিচ্ছে তার পেছনটা দেখতে পাচ্ছে সনাতন, কারণ উনি পেছনে বসে আছেন। পেছনে যখন দোল দিচ্ছেন, তার পিঠের যে বেনিটা, ওইটা দেখছেন সর্প, সাক্ষাৎ সর্প, ওই যে দুলছে বেনিটা। উনি মনে করেছেন এত সুন্দর কিশোরী মণি, তার পিঠে সাপ উঠেছে, এখনই তো দংশন করবে। আরে আরে কিশোরী মণি, তোমার পিঠে সাপ, তোমার পিঠে সাপ। দৌড়ে যেয়ে গেছেন, লীলা অদৃশ্য হয়ে গেছেন। রাধারানীর গন্ধটা সেখানে ভরে আছে। উনি বুঝলেন রূপ যে ভুল লেখেনি, রাধারানী লীলা তারা জানিয়ে গেল, আমার বেনির বর্ণনা রূপ ঠিকই দিয়েছে। এই জন্য গোস্বামী গ্রন্থ যা কিছু দেখেছেন, অনুভব করেছেন, তাই কিছুই তারা লিখেছেন। এই জন্য এই রাজ্যটা বড় বিরল। মনে আছে আপনাদের শ্রীবাস আচার্যের কথা? খুব ধ্যান দিয়ে লীলাটি শুনুন। ব্রজের সবকিছু অপ্রাকৃত। আমি আপনাদের নিবেদন করব, কেন জানি না, আজকে যে ভক্তগণ এসেছেন, খুব মরমী ভক্তগণ, আপনারা আপনাদের মাঝেই হয়তো এই কথা বলবার শুভ অবসর। যে ভাবনা, ব্রজের যে লীলা, ব্রজের যে চিন্তন, এই চিন্তনের মধ্যেই আছে প্রেম অপমার্ত মহান বিশুদ্ধ ব্রজ প্রেম, রাধা প্রেম। আর এটি না পেলে জীবনের কিন্তু পরিপূর্ণতা আসবে না। কারণ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভু যা দিতে এলেন, তা যদি আমরা না পাই না, অনেকাংশে আমাদের জীবন ব্যর্থই থেকে যাবে, বৃথা থেকে যাবে। সেই প্রেম দানের জন্যই তো আশা। তো সেই প্রেমের মহিমা দেখুন। বীর হাম্বীরের শিষ্য, বীর হাম্বীর শিষ্যস্ত গ্রহণ করেছিলেন শ্রীবাস আচার্য। শ্রীবাস আচার্যকে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, আবেশ অবতার, অর্থাৎ মহাপ্রভুই রস আস্বাদনের জন্য শ্রীবাসের মধ্যে আবেশ অবতার রূপে এসেছিলেন। শ্রীনিবাস আচার্য বীর হাম্বীরের ওখানে প্রতিদিন ভাগবত পাঠ করতেন। বীর হাম্বীর রাজা গৌড়ীয় গ্রন্থ যিনি হরণ করেছিলেন, সেই গ্রন্থ উদ্ধার করেছিলেন শ্রীনিবাস আচার্য। এই গ্রন্থ যদি উদ্ধার না করতেন, আমরা গোস্বামী গ্রন্থ পেতাম না। আমরা শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে মহারিণী গোস্বামী গ্রন্থ তালপতায় লেখা পেতাম না। বীর হাম্বীর সেটা হরণ করেছিলেন। আর বীর হাম্বীর শেষ পর্যন্ত শ্রীবাসের চরণে নিজেকে সমর্পণ করে শিষ্য হয়ে
গুরুদেবকে গ্রন্থ ফিরিয়ে দিয়ে তার কাছে রেখেছিলেন। প্রতিদিন বিকালে পাঠ হয়। একদিন ভোরবেলা শ্রীবাস আচার্য বললেন, আমাকে ডাকবে না। উনি বসে বসে মঞ্জুরি স্বরূপে ব্রজের লীলা স্মরণ করছেন। ধ্যান দিন, মণিমঞ্জুরি রূপে। এই দেহে তো আর ব্রজে ভজন নিত্য লীলায় যাওয়া যাবে না। নিজেকে মঞ্জুরি, মণিমঞ্জুরি রূপে উনি রাধারানীর যমুনাতে জলকেলি করছেন শ্যাম সঙ্গে, ললিতা বিশাখা সঙ্গে জলকেলি করতে করতে উনি মঞ্জুরি, মণিমঞ্জুরি হয়ে একটু সেবা করবার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ রাধারানী যখন জলকেলি ছেড়ে উঠে দেখেন তার নাকের নথটা জলকেলি করতে করতে পড়ে গেছে। রাধারানীর নাকের নথ যখন নাই, ললিতা বিশাখাকে বলল, ওটা বড় প্রিয়, জলকেলি করতে যমুনায় হারিয়ে গেছে, ওটা আমাকে খুঁজে দাও। আর ললিতা বিশাখা মণিমঞ্জুরিদের তাকিয়ে বলছেন, যাও রাধারানীর নথটা খুঁজে আনো। কি বলবো, ওই যে বসে বসে ধ্যান করছিলেন, লীলা চিন্তা করছিলেন, রাধারানী জলকেলি দেখছিলেন, ওই মঞ্জুরি স্বরূপে ওই নথ খুঁজতে সারাদিন গেল, পেল না। এদিকে উনি যে ওই মনে মনে মঞ্জুরি স্বরূপে নথ খুঁজছেন, রাধারানীর নাসিকার নথ খুঁজছেন দিব্য, এদিকে ওনার কোনো সাড়া নেই। দুদিনে কোনো দরজা খুললেন না শ্রীমের। 3 দিন যখন গেল, সবাই বলল উনি প্রকট লীলাতে আছে কিনা, দরজা খুলুন। দরজা খুলে নাসিকায় তুলো দিয়ে দেখলে এ জগতে আর উনি সমাধির কোন গভীর অতলে কোথায় হারিয়ে গেছে বুঝতে পারছেন তো? এখানে দেহটা, আর মনে মনে গুরুদেব দেওয়া মঞ্জুরি স্বরূপে উনি যমুনাতে ওই নথ খুঁজছেন 3 দিন ধরে। এইখানে তার প্রাণের স্পন্দন নেই। মহা সমাধি যোগে ব্রজে এগুলো কিন্তু আপনার দ্বারাও সম্ভব। এটাই গুরুদেব দিয়েছে মঞ্জুরি ভাব সাধনা। এই মঞ্জুরি স্বরূপে তিনি কি করেছেন, ওইখানেই নথ খুঁজতে খুঁজতে যখন 3 দিন ওনার প্রাণে স্পন্দন নেই, হাহাকার পড়ে গেল, তবে প্রভুকে নিত্য লীলায় গমন করলেন। এই জগতে আর নাই। সঙ্গে সঙ্গে প্রভুর মরমী শিষ্য আসলো, রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ এসে বললেন, ভেবো না গুরুদেব নিত্য লীলায় প্রবেশ করেনি, উনি আছেন, উনি ফিরবেন, তোমরা চিন্তা করো না। উনিও বসে গেলেন, কারণ ওইখানে তো এই শরীর নিয়ে যাওয়া যাবে না। উনিও মঞ্জুরি স্বরূপে মণিমঞ্জুরির পিছনে গিয়ে বললেন, আমাকেও আদেশ দিন, আমিও আপনার সাথে খুঁজি। আমি সবার মস্তিষ্কে একথা ঢোকাতে পারবো না যে দেহ এখানে আর খুঁজছে যমুনায়। আমাদের দেহ একটা না, আমাদের এই দেহে হবে না। ওই গুরুদেব যে মঞ্জুরি ভাব সাধনার দেহ দিয়েছেন, ওই দেহ দিয়ে নিত্য নিরন্তর ব্রজে এই লীলাগুলো, রাধারানীর সেবাগুলো নিকুঞ্জ মন্দিরের দুয়ারে সেবা করতে হবে। তো পেতে 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 হঠাৎ করে তখন আর চিৎকার করে উঠেছেন। মণিমঞ্জুরি বললেন, এই তো পেয়েছি, ঠাকুরানীর নাসাগ্রের সেই দিব্য নথ পেয়েছি। সেই নথটা পেয়ে ললিতাকে দিলেন, ললিতা রাধারানীকে দিলেন। রাধারানী এত প্রসন্ন হয়ে বললেন, কে, কোন মঞ্জুরি আমার এই রথ দিয়ে দিল? বলল মণিমঞ্জুরি। বলল আমার কাছে ডাকো। রাধারানী গালে তখন তাম্বুল ছিল প্রসাদী, সেই তাম্বুলটা অধরামৃতটা প্রসন্ন হয়ে বললেন, এটা তুমি পাও। মণিমঞ্জুরিকে এই ভাগ্য কজনার হয়, যার অধরামৃত গোবিন্দ পাওয়ার জন্য ব্যাকুল, সর্বদা পান না, সেই অধরামৃতটি দিয়ে দিলেন মণিমঞ্জুরিকে। মণিমঞ্জুরি কি করলেন জানেন? আঁচলে বেঁধে নিলেন, আর গুরু এবং শিষ্য দুজনেই দেহে ফিরে এলেন। শিষ্যরা হরিধ্বনি দিতে লাগলো, আনন্দ করতে লাগলো। গুরুদেব তাহলে নিত্য লীলায় প্রবেশ করেননি, কিন্তু হঠাৎ করে দেখছেন গুরুদেবের অঙ্গ থেকে এক অপার দিব্য চিন্ময় দিব্য গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। গুরুদেবের অঙ্গ কোথায়? তখনই সেই রাধারানীর অধরামৃত পানটা খুলে সব ভক্তদের এক বিন্দু করে দিলেন। যেই ওই পান মুখে দিল, সেই প্রেমে আবেশ হয়ে সবাই দোলাতে গড়াতে লাগলো। এই হলো রাধারানীর অমৃতের মহা ঔষধি। ওইটা পেয়ে, অমৃত পেয়ে সকলে গড়াগড়ি দিতে লাগলো, রাধা প্রেমে বিভাবিত হয়ে গেল। আমি বলি কি, ঠাকুর ঘরে বসুন, নাম জপ করতে বসুন,
কিন্তু মনে মনে রাধারানীর কোন সখী মঞ্জুরি ভাব নাই, নিত্য নিকুঞ্জ সেবায় চলে যান। এই হলো ভজনের অন্তিম পরিণতি, শেষ পরিণতি। কারণ পুরুষ দেহে যুগলের সেবা, ওইখানে আমরা যেতে পারবো না এই দেহটাকে। তবে তাহলে মেয়েরা যেতে পারবে, মায়েদের দেবল ওই মায়ের ওই দেহে যেতে পারবে না। গুরুদেবের দেওয়া যে মঞ্জুরি স্বরূপ, সেই স্বরূপে যেতে পারবে।